উন্নয়নের পাঁচালী নিয়ে তৃণমূল কংগ্রেস। গত 15 বছর পশ্চিমবঙ্গ সরকারের তৃণমূল কংগ্রেস রয়েছে। সেই 15 বছর কি কি উন্নয়নমূলক কাজ হয়েছে তারই পাঁচালী আকারে নিয়ে সাধারণ মানুষের কাছে তুলে ধরছেন। উদ্বোধন করেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। সঙ্গে উপস্থিত ছিলেন ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেন, উত্তর দিনাজপুর জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক গুণ সহ অন্যান্য নেতৃত্বরা। উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জানান, সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এসআইআর এর খসড়া তালিকা প্রকাশের পরেই পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ, সেই কাজ সাধারণ মানুষের কাছে তুলে ধরতেই এই উন্নয়নের পাঁচালী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 15 বছরের গৌরবোজ্জ্বল বাংলার খতিয়ান নিয়ে গ্রামে গ্রামে প্রচার, কি বলবেন জেলা সভাপতি সাহেব? আমাদের সভাপতিও মাননীয় আমাদের নেত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সভাপতি সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে এসআইআর খসড়া তালিকা প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের এই দলীয় কর্মসূচি উন্নয়নের পাঁচালী। যেহেতু আমাদের ফোকাসটাই 2026-এ উন্নয়ন আছে বলেই 14 বছরে 2011 থেকে নিয়ে এখন পর্যন্ত আমাদের রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কী কী উন্নয়ন করেছেন সেটা সব উন্নয়নের পাঁচালী নাম দিয়ে পুরোটাই ওর মধ্যে বিস্তারিতভাবে বিবরণ দেওয়া আছে। বিশেষ করে দায়িত্বটা দেওয়া হয়েছে মহিলা তৃণমূল কংগ্রেসকে। ওনারাও বাড়ি বাড়ি গিয়ে প্রচারটা করবে। আজকে আমরা এখানে ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, যেহেতু এখানে আমাদের 13টা অঞ্চল আছে, আজকে আমরা 7টা অঞ্চলে এই টোটোগুলো যেগুলোতে বিস্তারিতভাবে ব্র্যান্ডিং করা আছে, টোটোর উন্নয়নের পাঁচালী নাম দিয়ে ব্র্যান্ডিং করা আছে এবং এখানে ক্যাসেট রেকর্ডেড আছে কী কী কাজ করেছেন, সেগুলাই আজ থেকে আমরা এখানে শুরু করলাম। আগামী দিনে আরও 6টা অঞ্চলে ওঠানো শুরু হবে। আমাদের সব অঞ্চলের নেতৃত্ব আছে এখানে, আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষও আছে, খাদ্য কর্মাধ্যক্ষ নার্গিস বেগম, সব ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি সবাই এখানে উপস্থিত আছে। সবার উপস্থিতিতেই আজকে আমাদের এই কর্মসূচি আমরা আজকে এখানে এখন উদ্বোধন হবে কর্মসূচিটা। এরপরেই সব টোটোগুলো গ্রামে গ্রামে বেরিয়ে যাবে। তৃণমূল কংগ্রেস আবার উন্নয়নের পাঁচালী নিয়ে আপনারাই হচ্ছে উন্নয়নের বার্তা, মানুষ যাতে বিস্তৃত না হয়, ভুলে না যায়, যাচ্ছেন। কতটা প্রভাব পড়বে ভোট বাক্সে 26-এর নির্বাচনে? ভোট বাক্সে গতকাল আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে গতবারের থেকে একটা সিট হলেও তৃণমূল কংগ্রেস এবার বেশি পাবে, আর যদি না পায় বিজেপি যেভাবে বলবে তিনি সেইভাবে শুনবেন, আপনাদের মিডিয়ার সামনে বলেছেন। আর যখন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অধিনায়ক ক্যাপ্টেন আমাদের অভিষেক ব্যানার্জি যখন চ্যালেঞ্জ নিয়েছেন, আর আমরা তার সাধারণ কর্মী, আমরা সেই চ্যালেঞ্জে প্রস্তুত, আমরাও মাঠে ময়দানও থাকব। আর উন্নয়নের পাঁচালী 15 বছরের যে আমাদের যে উন্নয়ন আমাদের সরকার করেছে, সেই সরকার গ্রামে গঞ্জে এই টোটোদের মাধ্যমে ঘুরবে। বিশেষত যারা কংগ্রেস, সিপিএম, বিজেপি, মিম বা সাম্প্রদায়িক বিভাজনকারী শক্তি আছে, যারা তৃণমূল কংগ্রেসকে, বাংলার কৃষ্টি সংস্কৃতিকে ধ্বংস করতে চায়, আমি বলবো টোটো চালকদের, টোটো তৃণমূল কর্মীদের, আইনটিটিউসির সভাপতিও আছে, তাদের বাড়ির সামনে এটা বেশি করে বাজাবেন। তৃণমূল কংগ্রেস 15 বছর কী উন্নয়ন করছে তাদের কানে যাওয়ার জন্য এটা আমাদের আগামী দিনে লক্ষ্য রাখতে হবে। সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের সাথেও আছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। এবার আরও বেশি সিটে আমরা জিতব এবং আমাদের উত্তর দিনাজপুরে কানাইয়াদের নেতৃত্বে আমরা 9টা সিট মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিতে চাই এবং এটা আমরা বদ্ধপরিকর রয়েছি। আমার ব্লক সভাপতি, এখানে জনপ্রিয় নেতা জাকির হোসেন মহাশয় এখানে আপনাদের সামনে বললেন, এখানে খাদ্য কর্মাধ্যক্ষ আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের সহসভানেত্রী নার্গিস বেগম মহাশয় আছেন, পাশাপাশি সবাই আছে, অঞ্চল সভাপতিরা আছেন, প্রধানরা আছেন, সবাই মিলে একসাথে লড়াইটা হবে, লড়াইয়ের ময়দানে দেখা হবে। ঠিক বলছি। আরেকটা প্রশ্ন, প্রত্যেকে কম বেশি এসআইআর নিয়ে ব্যস্ত ছিলেন, বাংলার ভোট রক্ষা শিবির নিয়ে, আপনার বাড়িতেও ওয়ার রুম হয়েছিল। আজকে আবার একটা কর্মসূচি শেষ হতে না হতেই দলীয় কর্মসূচি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাংলার গৌরবোজ্জ্বল 15 বছর উন্নয়নের পাঁচালী। কি মোটিভ রয়েছে কাজ করছে, বা কি কারণে আপনারা এই পাঁচালীটিকে প্রচার করতে চাইছেন, কেন নির্দেশ? বাংলার মানবিক মুখ্যমন্ত্রী, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের জনমন অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তে ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ থেকে আমরা ইসলামপুর ব্লকে আইএনটিটিউসির ব্লক কমিটির পক্ষ থেকে উন্নয়নের পাঁচালী যে কর্মসূচি দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, এই কর্মসূচিতে প্রত্যেকটা অঞ্চলে একটা করে টোটোতে মাইক দিয়ে
পুরো অঞ্চলে প্রচার করা হবে বিগত 15 বছর এই বাংলার উন্নয়নের জন্য এই মানবিক সরকার মানুষের সাথে কি কাজ করেছে সেই নিয়েই হচ্ছে উন্নয়নের পাঁচালী, যার নাম দেওয়া হয়েছে গানের আকারে। এটা বুথে বুথে গিয়ে, গ্রামে গ্রামে গিয়ে আমাদের কর্মীরা আইএনটিটিউসির ব্লক আইএনটিটিউসির পক্ষ থেকে এবং বিভিন্ন অঞ্চলে অঞ্চল কমিটি, মাদার, ছাত্র, যুব, আইএনটিটিউসি সবারই সহযোগিতায় আজকে এই কর্মসূচিটা আমরা ইসলামপুরে শুভ সূচনা করছি। এখান থেকে আমরা এই অটোগুলো ছাড়বো, যে নির্ধারিতভাবে যাকে যে অঞ্চলের দায়িত্ব দেওয়া আছে সেই অঞ্চলে যাবে এবং এই কর্মসূচি আমাদের টানা 1 মাস চলবে। যেটা জানার চেষ্টা করব যে এই বিভিন্ন অঞ্চলে আপনারা 15 দিন 1 মাস ধরে এই প্রচার অভিযান চালাবেন, দায়িত্বে কারা থাকবে, তদারকিতে কারা থাকবে? বিভিন্ন যে অঞ্চলে যাবে সেই অঞ্চলের অঞ্চল সভাপতি, মাদারের আইএনটিটিউসির অঞ্চল সভাপতি, যুব, ছাত্র, মহিলা, এরা সবাই তদারকির দায়িত্বে থাকবে, দেখাশোনার দায়িত্বে থাকবে। মূলত এই কর্মসূচিটা পরিচালনা আইএনটিটিউসির ব্যানারে হচ্ছে। ব্লক আইএনটিটিউসির পক্ষ থেকে এটার সম্পূর্ণ তদারকি করা হবে এবং যেভাবে যেখানে আমাদের সহযোগিতার দরকার মাদার পার্টির, আমরা সেভাবে সেখানেই নির্দেশ দেওয়া হয়েছে, অঞ্চলগুলোকে নির্দেশ ইতিমধ্যে দেওয়া হয়েছে, তারাও সেভাবে সহযোগিতা করবে। মূলত 15 বছরে এই সরকারের মামাটি মানুষের সরকারের যে উন্নয়ন, যদিও মানুষ জানে এবং মানুষ অবগত আছেন, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে খাদ্যসাথী বলুন, সবুজ সাথী বলুন, কন্যাশ্রী বলুন, যুবশ্রী বলুন এবং ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা থেকে শুরু করে দুর্গা উৎসবে সরকারি অনুদান থেকে শুরু করে সব বাংলার মানুষের জানা আছে। তাও আমরা এই উন্নয়নকে আরও মানুষের মধ্যে উজ্জীবিত করার জন্য সামনে 2026-এ মানুষ বাংলার এই উন্নয়ন যাতে সামনে রেখে 2026টাকে নির্বাচন করে, সেই কারণেই আমরা এই উন্নয়নের পাঁচালী ঘরে ঘরে যাতে আওয়াজ পৌঁছে যায়, সেই জন্যই আমরা অটোর মাধ্যমে এই প্রচারটা আজ থেকে শুভ সূচনা করছি। অনেক ধন্যবাদ।